সমাজকর্মী সুভাষ বাবুর কাছে আমি যাব। সুভাষ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড, আমি বুঝলাম স্যার, হ্যাঁ মণিশঙ্কর বাবু এক সেকেন্ড বলেননি সুভাষ বাবু। সুভাষ বাবু, আমার প্রশ্ন হচ্ছে গঙ্গার জল, এক সেকেন্ড রাজশ্রী, এক সেকেন্ড সুভাষ বাবুকে বলতে দিন, এক সেকেন্ড সুভাষ বাবুকে বলতে দিন, এক সেকেন্ড সুভাষ বাবুকে বলতে দিন প্লিজ। সুভাষ বাবু, আমার প্রশ্ন হচ্ছে গঙ্গার জল উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে, অনন্তকাল ধরে ঢুকেছে, অনন্তকাল ধরে ঢুকবে। পশ্চিমবঙ্গ নৌকোর মতো বাটির মতো এখানে জলটা জমবে, এটাও আমরা জানি, এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান, আদি গঙ্গা সংস্কার করা, নিকাশি ব্যবস্থা সংস্কার করা, এগুলো যদি হতো তাহলে তো আজকে এরকম হতো না। খোলা তারগুলোর দিকে যদি বিদ্যুৎ দপ্তর নজর দিত, পুলিশ নজর দিত, তাহলে হয়তো আজকে নজনের মৃত্যু হতো না। কলকাতার এই দুর্ভোগের জন্য শুধুমাত্র দায়ী উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড? বলুন স্যার। না, আমাদের কলকাতাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কলকাতার ঢালটা কিন্তু পূর্ব দিকে, যার জন্য তৈরি হয়েছে পূর্ব কলকাতার জলাভূমি, রামসার সাইট। ঢালটাকে আমরা নষ্ট করেছি। এবং এই যে ঢালে গঙ্গার কথা বলা হচ্ছে, তো ফিরাদরা কিন্তু বললেন যে আদি গঙ্গা, আবার এখন কেউ কেউ বলছেন গঙ্গা। গঙ্গার একটা জল স্তরটা বেড়েছে এবং গঙ্গার সেডিমেন্টেশনটা ঠিক মতো বেশি হয়ে গেছে বলে এটা ডিসিড্রেশন হয়নি, এটা হয়েছে। কিন্তু পূর্ব কলকাতা জলাভূমি, কলকাতার ঢালটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে, এবং সেই ঢাল দিয়ে সেখানে যে কয়েকটা ক্যানেল আছে, আমি তো 2007 সালে মামলা করেছিলাম, আমি নিজে পায়ে হেঁটে সব দেখেছি, ঘুরেছি। এখানে শুধু পৌরসভা নয়, ইরিগেশন আছে, কেএমডি আছে, আরো অনেকগুলো অথরিটি আছে, তারা কোঅর্ডিনেটেড হইতে কাজ করেনি। আমি মামলা করলাম হাইকোর্টে 2007-এ, 22শে এপ্রিল 2022-এ আপনার অ্যাডিশনাল চিফ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার তিনি হলফনামা দিয়ে বললেন আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি। সুতরাং এই যে খাল পরিষ্কার করা এবং ঢালটাকে নষ্ট করা, পুকুরগুলোকে বুঝিয়ে দেওয়া, তাহলে তো জলটা ধরবে কোথায়? ভগবানের তৈরি নর্দমাটাকে আমরা নষ্ট করেছি, তাহলে নিজেদের তৈরি ওইটুকু নর্দমা দিয়ে আমার কোনো জল প্রবাহ হচ্ছে না। সুতরাং কলকাতার এই ভূগোলটা কিন্তু জানতে হবে মানুষকে। আর নিকাশি ব্যবস্থাটা কেএমডি একটা ছিল, কেএমপিও, ক্যালকাটা মেট্রোপলিটন প্ল্যানিং অথরিটি, তারা একটা প্ল্যানিং করেছিল, সেটা এক্সিকিউশন হয়নি, সেটা আমার মামলার বিষয়বস্তু ছিল। সুতরাং এটা হিস্টোরিক্যাল এবং জিওগ্রাফিক্যাল পুরোটাই ফেলিওর। কিন্তু কর্পোরেশন যে হলফনামা দিয়ে বললো যে আমরা সব ব্যবস্থা নিয়েছি, সেটা তাহলে মিথ্যে কথা বললো। ঠিক ব্যবস্থা নেওয়া মানে কি? এতক্ষণ ধরে জল জমা কলকাতায় জল জমতো, আমি তো 78 সালে আমি নিজে ভুক্তভোগী। হ্যাঁ, তারপরে কত 82 সালে কত একটা হলো, আমফান হলো। তো আমি দেখেছি যে এতক্ষণ ধরে সারা কলকাতা জলমগ্ন থাকে না। এগুলো অনেকগুলো কন্ট্রিবিউটরি ফ্যাক্টর আছে। সুতরাং এটা দেখতে হবে, আমাদেরকে সমঝে চলতে হবে। এখানে কিন্তু ফেলিওর একটা আছে, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে ফেলিওর, ইনঅ্যাকশন, রং অ্যাকশন অফ দি অথরিটিস এবং ভোটের রাজনীতি। এই যে পূর্ব কলকাতা জলাভূমি, সেটা নিয়ে আমি পরিবেশ আদালতে মামলা করেছিলাম। সেখানে রিপোর্ট এসেছে যে 30% কনভার্সন হয়ে গেছে, এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ওখানেই বলছে আপনারা বসে পড়ুন এখানে। তাদেরকে বসার, তাদেরকে দখল করার, নির্মাণ কাজ করার তাদের অথরিটি দিয়ে দিলেন সেই পলিটিক্যাল পার্সোনালিটি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের যিনি ডাইরেক্টর ছিলেন সেই সময়, ডক্টর, তারা, তাদের ঘাড়ে কোনো মাথা ছিল না যে মুখ্যমন্ত্রী বা ওই যে রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু রং অ্যাকশন, ইনঅ্যাকশন এবং এই যে আমাদের ভূগোলটাকে ইতিহাস করে দেওয়া, এই যে প্রবণতা, এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাহলে কলকাতা ডুববে এবং শাখাতে ফলিলে আরো ডুবে যাবে। শুধু গঙ্গার জলের জলস্তর বেড়ে গেছে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন মণিশঙ্কর বাবু, সুভাষ বাবু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন। আমি সুকান্ত বাবুর কাছে যাব। যথেচ্ছ প্রমোটার রাজ, জলাজমি ভরিয়ে দেওয়া, রাজনৈতিক মদতে জলাজমি ভরিয়ে যে জায়গায় জল যাওয়ার কথা সেখানে বাড়ি তৈরি করে, ইল্লিগাল বাড়ি তৈরি করে, একের ঘাড়ে একটা
বাড়ি তৈরি করা 1 নম্বর। 2 নম্বর, যেখানে খুশি খোলা তার রয়েছে সব দায়, তো সিএসসির হতে পারে না। পুলিশ কি করছে? পুলিশেরও তো দেখার কথা যে সিএসসি ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ সিএসসি প্রাইভেট কোম্পানি, তারা তো আইনের মধ্যে থেকে কাজ করবে, অন্য মানুষের যাতে ক্ষতি না হয় সেটা দেখা তো আইন শৃঙ্খলা রক্ষাকর্তাদের কাজ। মুখ্যমন্ত্রীর কাজ দেখা যে ড্রেজিং ঠিক করে হচ্ছে কিনা আশপাশে। আমি গিয়ে ডিভিসি কে বলবো ড্রেজিং করার কথা? সুকান্ত বাবু আপনি বলবেন? এটা তো মুখ্যমন্ত্রী বলবেন, মুখ্যমন্ত্রীর রাজ্য এটা। এ রাজ্যে যাতে বন্যা না হয় সেটা দেখার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর। উত্তরপ্রদেশ থেকেই তো জল আসবে। সুকান্ত বাবু, ঘাটাল তো আমরা দেখেছি ঘাটালের অবস্থা কি অবস্থায় রয়েছে। জাতিপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বহুদিন আগে বলেছে যে 10টি শহর জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত হবে বন্যার ফলে, তার মধ্যে কলকাতা রয়েছে। কিন্তু তারপরেও যদি এই পশ্চিমবঙ্গের সরকারের ফিরহাদ হাকিম বারবার বলেন একটি কথাই, যেটা দেখা যায় যে এই অবস্থার উপর তাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু তুমি যেটা বললে প্রমোটার রাজ, এটা অত্যাধিকভাবে বিরূপ একটা প্রভাব সৃষ্টি করেছে। এবং এই প্রমোটার রাজ সহ সিএসসির এই যেভাবে কাজগুলো করে থাকে তা কিন্তু সরকার জানে। এবার গেজিং থেকে শুরু করে জলের যেটা 1978 সালে যেটা হয়েছিল, সেই সময় নিশ্চিতভাবে সেই ধরনের প্রযুক্তি সহ আরো অনেক কিছু আমাদের ছিল না। কিন্তু সেই কলকাতা তো এখন কলকাতা নেই, কলকাতা লন্ডন হয়ে গেছে। সেই লন্ডনের অবস্থা যদি এই হয়, যেখানে এতগুলো মানুষকে মারা যেতে হয়, মানুষকে অভুক্ত থাকতে হয় এবং রাস্তায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যেতে হয়, তাহলে বলতেই হবে যেটা সত্যিই লন্ডন হয়েছে। যেই লন্ডনে মানুষের মৃত্যু হয় এবং যেখানে পুজোতে ক্লাবগুলোকে প্রচুর টাকা দেওয়া হয়, কিন্তু এই গেজিং ব্যবস্থা থেকে শুরু করে জলাভূমিগুলোকে ভরাট করা যখন হয়, তখন তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না। শুধুমাত্র কিসব হয়, সমস্যাটা হচ্ছে শুধু যদি অর্থ দিয়ে দেওয়া হয় আর এই প্রমোটাররা যদি বারবারন্ত হতে থাকে, তাহলে তো মানে এটা তো সরকারের সায় রয়েছে। সরকারের সায় না থাকলে তো হতো না। আজকে কলকাতাকে ইটালির ভেনিস বানানোর কৃতিত্ব কিন্তু সরকারকেই নিতে হবে, যেটা লন্ডন হয়নি, ইটালির ভেনিস হয়ে গেছে। এবং মানুষ কিভাবে আজকে এই কলকাতার মতো একটা জায়গায়, সেখানে আজকে কয়েকদিন পরেই পুজো, তার মধ্যে থেকে মানুষ আজকে জলমগ্ন, কোথাও হাঁটু জল, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।